অনলাইন বিজনেসে 70% বিজনেস প্রফিট হারায় ভুল প্রাইসিং স্ট্র্যাটেজির কারণে। যারা নতুন বিজনেস শুরু করছেন তারা ফার্স্টের দিকে প্রোডাক্ট সোর্সিং এবং ম্যানুফ্যাকচারিং নিয়ে এত বেশি টাইম ওয়েস্ট করেন, যার কারণে কিভাবে তাদের প্রাইসিংটা সেট করবেন সে সম্পর্কে প্রপার নলেজ গ্যাদার করার মতো সময় থাকে না। এন্ড আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার অনলাইন বিজনেসের জন্য পারফেক্ট একটা প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করতে পারেন এবং কি কি ধরনের অফার আপনি মানুষকে প্রোভাইড করতে পারেন। এছাড়াও বিজনেসের শুরুর দিকে কি ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করলে আপনার বিজনেসের সেলস বাড়বে এবং প্রফিট maximize হবে। So without wasting any time, let's start the video. প্রাইস শুধু টাকার সংখ্যা না, এটা ব্র্যান্ড ভ্যালু এবং কাস্টমারের মাইন্ডসেটটা তৈরি করে। এন্ড আপনি যদি একটা পারফেক্ট প্রাইস সেট করতে পারেন, আপনার কাস্টমার্স কিন্তু আপনার প্রতি একটা বিশ্বাস অর্জন করবে, পাশাপাশি আপনার প্রফিটটা কিন্তু স্টেবল থাকবে। এছাড়াও আপনি কিন্তু আপনার যে কম্পিটিটর রয়েছে মার্কেটে তাদের থেকেও কিন্তু আপনি আলাদা থাকতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে প্রাইসিং স্ট্র্যাটেজিগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব যাতে আপনারা প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারেন এবং আপনাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারেন। নাম্বার 1 এ থাকবে কস্ট প্লাস প্রাইসিং। এটা সবচেয়ে সহজ একটা প্রাইসিং স্ট্র্যাটেজি। ধরুন আপনি একটা টি শার্ট বানালেন 200 টাকায় এবং আপনার মার্কেটিং এবং আদার্স কস্ট মিলে আপনার হয়তো 100 থেকে 150 টাকা খরচ হয়ে গেল এবং তার সাথে 100 টাকা প্রফিট ধরে কিন্তু আপনি আপনার প্রাইসিং স্ট্র্যাটেজিটা সেট করতে পারেন। এবং অনেক অনলাইন শপ কিংবা রিটেল বিজনেস কিন্তু এভাবেই তাদের প্রাইসিংটা সেট করে। নাম্বার 2 হচ্ছে ভ্যালু বেসড প্রাইসিং। এই প্রাইসিং এ কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্টের ভ্যালু, অ্যাকচুয়ালি আপনি যে প্রোডাক্টটা তাদেরকে দিচ্ছেন সেটা থেকে তারা তাদের লাইফে কি ধরনের ভ্যালু পাচ্ছে বা কি প্রফিট পাচ্ছে সেগুলোর উপর বেস করে কিন্তু তারা দাম দেয়। ধরেন অ্যাপেলের যে প্রোডাক্টগুলো সেগুলো ম্যানুফ্যাকচারিং এ 30 থেকে 40 হাজার টাকা খরচ হচ্ছে, কিন্তু সেগুলোর এক একটা প্রাইস সেট করা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। তারপরও কিন্তু কাস্টমাররা সেগুলো কিনতে রাজি এবং এটার কারণ হচ্ছে কাস্টমার কিন্তু একটা ফোন কিনছে না, তারা একটা ব্র্যান্ড ভ্যালু পাচ্ছে, এটার পাশাপাশি তারা পাচ্ছে একটা ভালো ক্যামেরা। এবং অ্যাপেলের যে প্রোডাক্টগুলো সেগুলো রিয়েল লাইফে মানুষ এমন কিছু এক্সপিরিয়েন্স পায় যেগুলোর কারণে তারা বেশি দাম দিয়ে হলেও এই প্রোডাক্টগুলো কিনতে কিন্তু রাজি, যার কারণে অ্যাপেলের মতো এরকম ব্র্যান্ডগুলো কিন্তু ভ্যালু বেসড প্রাইসিংটা করে থাকে। নাম্বার 3 তে আসে কম্পিটিটিভ প্রাইসিং। এটা হচ্ছে আপনার মার্কেটে যারা কম্পিটিটর রয়েছে একই ধরনের প্রোডাক্ট সেল করছে তাদেরটা দেখে একটা প্রাইস রেঞ্জ সেট করা। আপনি যদি একটু লক্ষ্য করেন অ্যামাজন কিংবা দারাজে কিন্তু অনেক ধরনের সিমিলার প্রোডাক্ট রয়েছে এবং দেখা যায় কম্পিটিটররা একজন আরেকজনের থেকে 500, 200, 300 এরকম কমায় দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভার করছে। এন্ড কাস্টমার যখন দেখবে যে সেম জিনিস আমি সেম মানুষের কাছ থেকে 200 টাকা কমে পাচ্ছি, ডেফিনেটলি কাস্টমার কিন্তু সেই সেলার থেকে প্রোডাক্টটা পারচেজ করবে। বাট এই প্রাইসিং স্ট্র্যাটেজিতে আপনার কিন্তু রেগুলারলি আপডেট রাখা লাগবে যে আপনার যে কম্পিটিটর রয়েছে সে অ্যাকচুয়ালি কি প্রাইসে তার কাস্টমারকে প্রোডাক্টটা প্রোভাইড করছে এবং আপনি রেগুলার আপডেট রেখে সে যে প্রাইসটা দিচ্ছে তার থেকে হয়তো 50, 100, 200 টাকা কিন্তু কমিয়ে আপনি প্রাইসটা সেট করতে পারেন। এই স্ট্র্যাটেজিতে কিন্তু বাংলাদেশে অনেক স্নিকার্স ব্র্যান্ডও রয়েছে, যেমন যমুনাতে একটা স্নিকার্স ব্র্যান্ড রয়েছে, তারা কিন্তু এই কম্পিটিশনের মধ্যেই কিন্তু তাদের ব্র্যান্ডটা রান করছে। এবং নট অনলি প্রাইসিং স্ট্র্যাটেজি, একটা অনলাইন বিজনেস একদম শুরু থেকে কিভাবে আপনি নাম সিলেক্ট করতে পারেন, কিভাবে আপনি লোগো ডিজাইন করতে পারেন ফ্রিতে, এবং আপনি কিভাবে আপনার টি শার্ট বিজনেসের জন্য ফ্যাব্রিক সোর্স করতে পারেন, কিভাবে আপনি আপনার কাস্টমারের সাথে কথা বলতে পারেন, আপনার অর্ডারগুলো কিভাবে আপনি ডেলিভারি করতে পারেন এবং আপনার অর্ডারগুলো কিভাবে আপনি অর্গানাইজ রাখতে পারেন, কিভাবে আপনি পিআর মার্কেটিং করতে পারেন, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম #ভিডিওতে কিন্তু একটা ডিটেইলড কোর্স রয়েছে যেখানে 1 মাসে 4টা লাইভ ক্লাসের মধ্যে আপনাকে কিন্তু সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। এরপর আমাদের 15+ রেকর্ডেড ভিডিও তো রয়েছেই। তো ডেফিনেটলি আপনারা যারা চান বিজনেস শুরুর আগে একটা কোর্স করতে, আমি কিন্তু হাইলি সাজেস্ট করবো আমাদের কোর্সে জয়েন করার জন্য। তো আপনারা ডেফিনেটলি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন কিংবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে #ভিডিও, সেখানে কিন্তু টেক্সট করে আরো ইন ডিটেইলস কিন্তু আমাদের কোর্স সম্পর্কে জানতেই পারেন। নাম্বার 4 এ আসে সাইকোলজিক্যাল প্রাইসিং। সাইকোলজিক্যাল প্রাইসিং তো অনেক ধরনের জিনিস রয়েছে। আপনি কিন্তু আপনার কাস্টমারের মাইন্ডসেটটা বুঝতে হবে যে কাস্টমারকে একটু কি চেঞ্জেস এনে দিলে কাস্টমার কিন্তু ইজিলি আপনার প্রোডাক্টটা কিনে ফেলবে। যেমন বাংলাদেশে কিন্তু অনেকেই 1000 টাকার বদলে 999 একটা প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করে। সো কাস্টমার কিন্তু ভাবে যে ওকে এটা অর্ডার করাই যায়। যখন দেখবে 1000 টাকা তখন কিন্তু অনেক সময় তাদের কিন্তু মাইন্ডসেটটা ঘুরে যায় এবং রিসেন্ট টাইমে দেখা যায় অনেকে কিন্তু 480 টাকা বা 490 টাকা সেট করে। মানুষের মাথায় কিন্তু এই জিনিসটা আসেই না যে তাদের কাছে যে 500 টাকার নোটটা আছে এটা কিন্তু একটু পরেই শেষ হয়ে যাবে। এভাবেই কিন্তু সাইকোলজি খাটিয়ে কিন্তু বিজনেসম্যানরা বিভিন্ন জায়গায় বড় বড় ব্র্যান্ড এবং অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তারা কিন্তু এই ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করে থাকে। সো আপনার যদি ওই ধরনের রিলেটেড বিজনেস থাকে আপনি কিন্তু এই ধরনের অফার দিতেই পারেন। এবং নাম্বার 5 এ আসে প্রিমিয়াম প্রাইসিং। এবং বাংলাদেশে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড দেখেছেন তারা কিন্তু রেগুলারলি প্রিমিয়াম প্রাইসিং নিয়ে কথা বলে। বাট প্রিমিয়াম প্রাইসিং কিন্তু আপনার অনেকগুলো বিষয় আপনার কাস্টমারকে ইনশিওর করতে হবে। লাইক আপনি আপনার প্যাকেজিং এ কিন্তু আপনি প্রিমিয়াম ফিল দিতে হবে, আপনার যে প্রোডাক্ট সেটা তো ডেফিনেটলি ভালো হতেই হবে, টেক্সট থেকে শুরু করে আপনার প্রোডাক্টটা ডেলিভারি পর্যন্ত আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা প্রিমিয়াম ফিল থাকতে হবে। আপনার কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা আনবক্স করলো, যে প্যাকেজিংটা সেখানে কিন্তু এমন কিছু আপনি রাখতে পারেন যেটা দেখার পর আসলে কাস্টমার যখন হাতে পাবে একটা 1000 বা 2000 টাকা দিয়ে যখন একটা প্রোডাক্ট কিনলো সেটাতে
ফিল না করে যে আসলে আমার টাকাটা অর্থিত হয়নি। এবং এই ধরনের প্রিমিয়াম ফিল যদি আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন, ডেফিনেটলি ফিউচারে কিন্তু সে আপনার রেগুলার একটা কাস্টমার হয়ে যাবে। এবং বড় বড় ব্র্যান্ডগুলো খেয়াল করে থাকেন, আড়ং বা অন্যান্য ব্র্যান্ড, তাদের নামে কিন্তু প্রতি বছরই অনেক ধরনের কমপ্লেন থাকে। তারপরও দেখবেন ঈদের টাইম কিংবা অন্যান্য অকেশনের উইক আড়ংয়ের দোকানগুলোতে অনেক বেশি ভিড় থাকে। এটার ওয়ান অফ দি মেজর রিজন হচ্ছে তারা কিন্তু কাস্টমারকে ওই ধরনের প্রিমিয়াম ফিলটা দেয়, ওই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় যে কাস্টমার কখনোই ফিল করে না যে আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়েছি, আমি অর্থিত না। তো আপনি যদি আপনার ব্র্যান্ডে, আপনার প্রোডাক্টে, আপনার সবকিছুতে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিমিয়াম প্রাইসিং নিয়ে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে কত ধরনের প্রাইসিং রয়েছে। বাট এই প্রাইসিং স্ট্র্যাটেজিগুলো কিন্তু এক একটা ব্র্যান্ডের জন্য এক এক রকম। আপনি যদি নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেসম্যান হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি পেনিট্রেশন প্লাস কম্পিটিটিভ প্রাইসিং কে একসাথে করে কিন্তু আপনি একটা প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করতে পারেন আপনার কাস্টমারের জন্য। এবং কিছুদিন পর যদি আপনার ব্র্যান্ডটা একটু স্ট্রং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভ্যালু বেস কিংবা প্রিমিয়াম প্রাইসিং করতেই পারেন। বাট আপনার কাছে যদি এমন কোনো প্রোডাক্ট থাকে যেটার অ্যাকচুয়ালি ম্যাস অডিয়েন্স রয়েছে বা অনেকগুলো মানুষ এই প্রোডাক্ট কেনার জন্য প্রস্তুত, সেক্ষেত্রে কিন্তু আপনি কস্ট প্লাস প্লাস সাইকোলজিক্যাল প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করতে পারেন। সাপোজ ধরেন আপনি মধু বিক্রি করতেছেন, সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে দেখে আপনি কম দামে প্রাইসটা সেট করতে পারেন, কারণ মধুর মার্কেটে বাংলাদেশে কিন্তু অনেক ধরনের কম্পিটিটর রয়ে গিয়েছে। কিন্তু যখন দেখবেন যে না, আপনার মধুটা সলিড, খুবই ভালো এবং মানুষও কিন্তু আপনার মধুটা অ্যাকসেপ্ট করতেছে এবং ম্যাস একটা অডিয়েন্স কিন্তু আপনার মধুর ভালো রিভিউ দিচ্ছে, তখন কিন্তু আপনি একটা প্রিমিয়াম প্রাইস সেট করতে পারেন। এবং তার পাশাপাশি আপনি কিন্তু আপনার একটা প্রিমিয়াম প্যাকেজিং দিতে পারেন, কারণ আপনার প্রাইসিং যদি প্রিমিয়াম থাকে বাট আপনার প্যাকেজিং এবং ওভারঅল কোয়ালিটি যদি প্রিমিয়াম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। নতুন বিজনেসে কমনলি যে মিস্টেকগুলো করে, তারা ফার্স্টের দিকে থিঙ্কিং করে আমরা প্রাইসটা কমায় দিয়ে সেল করে অডিয়েন্স আনবো, এরপর প্রাইস বাড়ায় দেবো। বাট অ্যাকচুয়ালি কিন্তু এভাবে বিজনেস ওয়ার্ক করে না। আপনার কাস্টমার কিন্তু আপনার থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলে যখন আপনি হুট করে প্রাইসটা বাড়িয়ে দেন। এবং অনেকে চিন্তা করে যে আমি একটা প্রাইস সেট করবো এখন, আবার 2 দিন পরে এই প্রাইসটা চেঞ্জ করে দিব। এছাড়াও অনেকে দেখি যে ডিসকাউন্টস দেন, যে ভাবেন আমি 600 টাকা একটা প্রাইস দিলাম, তার উপর আবার 20% ডিসকাউন্ট দিলাম, এবং রেগুলারলি এটা করার চেষ্টা করেন। অ্যাকচুয়ালি যারা ব্র্যান্ড, তারা কিন্তু সবসময় ডিসকাউন্ট দেয় না। যখন তারা দেখে যে অ্যাকচুয়ালি তাদের ওল্ড কিছু প্রোডাক্ট রয়ে গিয়েছে বা এই স্টকটা শেষ করা দরকার, তখন হয়তো তারা ক্লিয়ারেন্স সেল দেয় বা তারা হচ্ছে 10% 20% ডিসকাউন্ট দিয়ে সবগুলো প্রোডাক্ট শেষ করে বলে নতুন প্রোডাক্ট লঞ্চিং এর জন্য। সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিতেই পারেন। বাট আপনি যদি রেগুলারলি ডিসকাউন্ট দেন, তখন আপনার অডিয়েন্স ভেবেই রাখে যে এই প্রোডাক্টের প্রাইস যেহেতু 1000 টাকা বা এই শার্ট প্যান্টের প্রাইস যেহেতু 1000 টাকা, এই ব্র্যান্ড কয়েকদিন পর ডিসকাউন্ট দিবেই, আমরা জানি। তো কয়েকদিন ওয়েট করি, এরপর ডিসকাউন্টে কিনে নিব। তো তার কারণে কিন্তু তারা ওই টাইমটাতে অর্ডার করে না। সো আপনি ব্র্যান্ড যখন আপনি ফিল করতে চাবেন, আপনার প্রাইসটা আপনি ওইভাবেই সেট করবেন যাতে আপনার আর কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া না লাগে, এবং এই প্রাইসের মধ্যে যাতে আপনার কাস্টমার একটা পারফেক্ট ভ্যালু পায়। এবং যে জিনিসটা বললাম যে বারবার কিন্তু দামটা পরিবর্তন করবেন না, তার কারণে কিন্তু আপনার কাস্টমার আপনার থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলবে। হয়তো দেখা গেল যে আপনার কাছ থেকে কয়েকদিন আগে একটা প্যান্ট কিনলো 800 টাকায়, আপনি কয়েকদিন পর সেটার দাম দিয়ে দিলেন 600 টাকা। তখন কিন্তু ওই কাস্টমার কিন্তু লো ফিল করবে যে এই ব্র্যান্ড আসলে আমার সাথে এরকম করলো, কয়েকদিন পর কিনলেই পারতাম। তো নেক্সট টাইম কিন্তু সে কিন্তু ওয়েট করবে যে কবে প্রাইসটা আপনি কমাবেন, বা ফিউচারে কিন্তু আপনার থেকে অর্ডার নাও করতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এবং আপনি যেই প্রোডাক্টটা আপনার কাস্টমারকে দিচ্ছেন, এটার ভ্যালুটা আসলে তার জন্য কতটুকু, ওইটা বুঝেই কিন্তু প্রাইসটা সেট করবেন। আপনার প্রোডাক্টের সাথে সাথে ডেলিভারি চার্জ অ্যাড করে একটা 700-800 টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেওয়ার পর কাস্টমার কি অ্যাকচুয়ালি ওই টাইপের একটা ভ্যালু পাবে বা পাচ্ছে, ওই জিনিসটা আপনি ফার্স্টে নিজের জন্য থিঙ্কিং করবেন। যখন মনে হবে যে না আসলে অর্থিত, আপনার থেকে নিয়ে কাস্টমার আসলে স্যাটিসফাইড হবে, তখনই কিন্তু আপনি আপনার প্রাইস রেঞ্জটা সেট করতে পারেন। এবং বোনাস টিপস হিসেবে আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা হয়তো একই প্রোডাক্টের 2টা দাম লিস্ট করতে পারেন এবং দেখতে পারেন যে কোন প্রাইসটা আসলে মানুষের জন্য খুবই ইজি হয়, মানুষ অ্যাকচুয়ালি কেনার প্রবণতাটা বেশি। আপনারা কিন্তু ওই প্রাইসটা নেক্সটে সেট করে রাখতে পারেন ওই প্রোডাক্টের জন্য। এবং অনেক সময় দেখা যায় যে আপনারা 10% 20% ডিসকাউন্ট দেন, বাট দেখা যায় যে ডিসকাউন্ট থেকেও ফ্রি ডেলিভারিটা কিন্তু অনেকের জন্য কাজ করে। সো আপনারা কিন্তু সামটাইমস ফ্রি ডেলিভারিটা অফার করতে পারেন। অনেক সময় আপনারা যখন টেক্সটিং করবেন অনলাইনে, আপনারা দেখতে পারেন যে এই কাস্টমারটা হয়তো আর 5% ডিসকাউন্ট দিলেই নিয়ে নেবে। তো আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু ডিসকাউন্ট বানাতে পারেন, ইমাজিনারি ডিসকাউন্ট। আপনারা হয়তো বলতে পারেন আপনি কি স্টুডেন্ট স্যার, স্টুডেন্টের জন্য কিন্তু 10% বা 5% ডিসকাউন্ট রয়েছে। তো আপনি কিন্তু স্টুডেন্ট হয়ে থাকলে এই অফারটা অ্যাভেল করতে পারেন। তখন দেখবেন যে আপনার কাস্টমার কিন্তু ওই 5% ডিসকাউন্ট পেয়ে কিন্তু খুশি এবং আপনার থেকে অর্ডারটা করে নিচ্ছে। এবং এরকম অনেক কাস্টমার পেয়েছি, যখন আমি বিজনেসটা ফার্স্টের দিকে শুরু করেছিলাম, তারা কিন্তু হয়তো 20-30 টাকা কমাই দিলে নিয়ে নিবে, এরকম একটা প্রবণতা দেখেছি। আমি কিন্তু এরকম স্ট্র্যাটেজি খাটিয়েও কিন্তু তাদেরকে আমার কাস্টমারে কনভার্ট করেছি। বাট অল দি টাইম কিন্তু এই সিস্টেমটা আপনারা অবলম্বন করবেন না। এবং আপনারা কিন্তু চাইলে সিজনাল প্রাইসিংটাও কিন্তু আপনারা সেট করতে পারেন। হয়তো ঈদ থাকে বা বিভিন্ন ধরনের পূজা থাকে, অকেশন থাকে, ওই অকেশনের ভিত্তিতে কিন্তু আপনারা 5% 10% ডিসকাউন্ট দিয়ে কিন্তু অনেক কাস্টমারের অ্যাটেনশন কিন্তু গ্র্যাব করতে পারেন। এবং ডিসকাউন্ট পেলে কিন্তু বাংলাদেশে যে অডিয়েন্স রয়েছে বা কাস্টমার রয়েছে, তারা কিন্তু যখন দেখে যে একটা ব্র্যান্ড ডিসকাউন্ট দিচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু ওই ডিসকাউন্টটা কিন্তু নিতেই চায়। আই হোপ প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের যে সকল কনফিউশন ছিল, সেই
কনফিউশনগুলো দূর হয়ে গিয়েছে এবং আমাদের এই ভিডিওতে যদি 1000 লাইক হয় অনলাইন বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আরো একটা ডিটেল ভিডিও কিন্তু আপনাদেরকে শেয়ার করবো। সো ডেফিনেটলি আপনারা এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং বিজনেস রিলেটেড আপডেট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাকে সাবস্ক্রাইব করতে পারেন কিংবা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেই পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।